হাবিব আপনি চিন্তা করবেন না নবী, আপনি চিন্তা করবেন না। যেই মক্কার কাফেরগুলি আপনাকে বলছে আপনাকে বলছে নির্বংশ, এক সময় পৃথিবীর মানুষ দেখবে কে হবে নির্বংশ, কার বংশধর পৃথিবীতে থাকবে আর কার বংশধর থাকবে না। এই দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ দিই নাই, এই দায়িত্ব সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলতে শুরু করলো মুহাম্মদ আপনার বংশধর নাই, মুহাম্মাদের কোনো ছেলে নাই, সন্তান নাই, বংশধর নাই, আপনার নির্বংশ। আল্লাহর নবী মনটা মলিন করে একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। মালিক জন্মভূমি ত্যাগ করে মদিনায় পাড়ি জমানো লেগেছে। আবু জাহেলকে কতবার কালেমার দাওয়াত দিলাম, গ্রহণ করে না। আমার একটা সন্তান মারা গেল, মানুষের উচিত সন্তান মারা গেলে বুঝ দেওয়া, ঠিক না বেঠিক? আমাদের পাশের বাড়িতে যদি কোনো মানুষের ছোট্ট বাচ্চা মারা যায় আমরা কত বুঝ দিই, সান্ত্বনা দিই। ভাই তুমি চিন্তা করো না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আবার দিতে পারবে, চিন্তা করো না। আল্লাহর নবী বললেন সান্ত্বনা তো দূরের কথা, যে মক্কার মানুষগুলি আমাকে 40 বছর পর্যন্ত হৃদয়ের গহীনে আমার স্থান দিয়েছে, যেই মক্কার মানুষগুলি 40 বছর পর্যন্ত আমার চেহারা দেখে ব্যবসায়ী দেওয়ার জন্য সিরিয়াল দিয়েছে, যেই মক্কার মানুষগুলি আমার প্রশংসায় তাম পৃথিবীতে পঞ্চমুখ হয়েছে, সেই মক্কার মানুষগুলি কোরআনের কথা বলবার কারণে আমার আজকে সন্তান মারা যাওয়ার পরে সান্ত্বনা না দিয়ে আমার নাম দুর্নাম করে আমাকে আফতার বলে নির্বংশ বলে গালি দেয়। মনটা মরিন করে আরশের দিকে তাকায় বলছেন মালিক কতকাল আর যন্ত্রণা সহ্য করবো আল্লাহ। আবু জাহেলকে কতবার দাওয়াত দিতে চাইলাম, আল্লাহ দাওয়াত তো গ্রহণ করে নাই, আমাকে মারপিট করেছে, আমাকে আঘাত করেছে, সর্বশেষ আমার সন্তান মারা গেলে আমাকে একটু বুঝ দেয় নাই, বুঝ দেওয়ার পরিবর্তে আমাকে কষ্ট দিয়ে আমাকে আফতার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাবিব মক্কার জমিনে আপনি কান্নাকাটি করবেন, আপনি মন খারাপ করে বসে থাকবেন, এই জন্য তো আমি আপনাকে বানাই নাই জমিন, এই জন্য আমি বানাই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও জিবরাইল চলে যাও তাড়াতাড়ি, আর এক সেকেন্ডের জন্য কোনো না দেরি। মক্কা নগরীতে আমার হাবিব মনটা মলিন করে বসে থাকবে, আর আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে দেখবো। এটা তো হতে পারে না। আমার আসমানের সমস্ত ফেরেশতাগুলি কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও জিবরাইল কোরআনুল কারিমে ছোট্ট একটি সূরা নিয়ে সান্ত্বনা নিয়ে চলে যাও। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনার জন্য সুসংবাদ দিয়েছেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী তন্দ্রাচ্ছন্ন ছিলেন। জিবরাইল আমিন এসে নাজিল করলেন ছোট্ট একটি সূরা, সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। জোরে বলুন আল্লাহু আকবার। এই হাড়ি ভাঙ্গা কারোর বাচ্চা যদি কান্নাকাটি করে সর্বপ্রথম চকলেট দেওয়া হয়, কান্না যদি না থামে টাকা দেওয়া হয়, কান্না যদি না থামে অনেক কিছু দেওয়া হয়, ঠিক নবে ঠিক? আল্লাহ বলছেন হাবিব আপনি কানবেন না। জিবরাইল আমিন কোরআনুল কারীমের এই সূরাটি 108 নম্বর সূরাটি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে সাহাবায়ে কেরামদের সম্মুখে উঠে বসলেন। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনার মনটা অত্যন্ত মলিন ছিল, কিন্তু এই মুহূর্তে আপনার মনটা প্রফুল্ল হয়ে গেল, কারণটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন সাহাবারা রে, এমন মালিকের ইবাদত আমি করি না যেই মালিক আমার মন খারাপে সান্ত্বনা দিবে না। পৃথিবীর কোনো মানুষ যদি আমার সান্ত্বনা না দেয়, মক্কার মানুষ যদি আমার সান্ত্বনা না দেয়, মক্কার মানুষ যদি আমার পাশে না দাঁড়ায়, আমার পাশে দাঁড়ানোর জন্য তিনি যথেষ্ট। জোরে বলুন তিনি কে? জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি, তাই বারে বারে সিজদায় পড়ে তোমার কদম চুমে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম এই মুহূর্তে জিবরাইল আমিন একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, শুধু আমার জন্য নয়। ও সাহাবায়ে কেরাম
কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। এই কাউসারটি আল্লাহর নবী তিলাওয়াত করে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো আল্লাহ কি দিয়েছেন, কি প্রশংসা করেছেন, কি উপহার দিয়েছেন। আমার মুখ দিয়ে হাসি বের হয়ে গেছে। আল্লাহর নবী তিলাওয়াত করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, এক একটা আয়াতের তরজমা, এক একটা আয়াতের তিলাওয়াত শেষ হবে যখন, হৃদয়ের সবটুকু ভালোবাসার আবেগ নিয়ে কণ্ঠটা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন, তখন আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা আরে আল্লাহ কি দিয়েছে এবার শোনো। আল্লাহ মাত্র বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আপনাকে কাউসার দান করলাম, অবশ্যই অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর চিন্তা করবেন না, আবু জাহেলের বংশধর আপনার বলুক আর নির্বংশ বলুক আর যাই বলুক না কেন, চিন্তা করবার দরকার নাই। হাবিব ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন, নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর রবের নামে কুরবানি করুন, আল্লাহর প্রশংসা করুন। চিন্তা আপনি করবেন না, কারণ হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। নবী ভাই, আজকে আপনার যারা নির্বংশ বলছে, নির্বংশ বলে আপনাকে যারা আজকে গালি দেয়, আজকে আপনাকে যারা হাটখুরো বলে গালি দেয়, একসময় দেখবেন পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম নিশানা পর্যন্ত থাকবে না। যত স্বৈরাচার হোক, যত শক্তিশালী লিডার হোক না কেন, আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, পৃথিবীর মানুষের হৃদয় থেকে মুছে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, নবীকে নির্বংশ আপনি হবেন না, নির্বংশ হবে ওরা। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আজকে আপনাকে নির্বংশ বলছে, তারাই একসময় দেখবেন নির্বংশ হয়ে যাবে। হয়েছে কি হয় নাই? হয়েছে না হয় নাই? আমার ভাইয়েরা, আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষ আমেরিকা যায়, জাপান যায়, জার্মান যায়, সুইজারল্যান্ডে যায়, যত দেশেই যাক না কেন, পৃথিবীর মানচিত্রে যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানের কলিজায় একটা স্বপ্ন থাকে, একটিবার হইলেও নবীজির রওজা মুবারকের পাশে সোনার মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য মুসলমানদের হৃদয়টা স্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। ঠিক না বেঠিক? নবী আপনি চিন্তা করবেন না ও মুসলমানেরা। তার প্রমাণ হলো আজকে তামাম বিশ্বের মধ্যে আকাশ বাতাসে ভাসমান আল্লাহর নবীর নাম প্রচার হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ বললেন, হাবিব আপনার নাম আকাশ বাতাস মুখরিত করে চলবে। যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে আপনার নাম থাকবে। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, আমি আল্লাহর প্রশংসা হবে, আর সেখানে আপনার নামটা প্রশংসিত হবে। পৃথিবীর কোনো বিমান কামান দিয়ে ঠেকানো যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে বাংলার জমিনে আজান শেষ হতে না হতেই ইন্ডিয়াতে আজান শুরু হয়ে যায়, ইন্ডিয়াতে আজান শেষ হতে না হতেই পাকিস্তান আজান শুরু হয়ে যায়, ভুটান শুরু হয়ে যায়, মালদ্বীপে শুরু হয়ে যায়। কোথাও ফজরের আজান, কোথাও জোহরের আজান, কোথাও আসরের আজান, কোথাও মাগরিবের আজান, কোথাও এশার আজান, কোথাও ফজর এবং কোথাও মাগরিব। সারা বিশ্বের মধ্যে 24টি ঘন্টা আজান চলতে থাকে। যে আজানের মধ্যে আল্লাহর নাম আছে, সে আজানের মধ্যে আল্লাহর নবীর নাম আছে না নাই? মুয়াজ্জিন যখন গভীর রজনীতে মানুষগুলি ঘুমায়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলে না? আল্লাহর নাম বলার সাথে সাথে মুসলমান আল্লাহর নবীর নামটা প্রত্যেকটা মুয়াজ্জিনরা বলতে থাকে। আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীকে সান্ত্বনা দাও। মক্কার কাফেররা যদিও আমার নবীকে আফতার বলে, আমার নবী আফতারা নয়, আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকবে। আবু জেহেল আফতার হয়ে যাবে, উতবা আফতার হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। এই জন্য আজকে প্রমাণ মক্কা নগরীতে, মদিনাতুল মুনাওয়ারাতে কাফের মুশরিকরা যারা নবীর বিরুদ্ধে লেগেছিল, তাদের জায়গাগুলি হয়েছে পায়খানা,
টয়লেট হয়েছে আর আল্লাহর নবীর জায়গাটা সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করলেন। এই কাউসার মানে কি? কাউসার পৃথিবীতে মানুষ যখন ইন্তেকাল করবে, পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবীকে জিবরাইল বললেন, জিবরাইল আপনি কি জানেন কাউসারটা কি? জিবরাইল বলেন আমি তো জানি না। আল্লাহর নবীর কাছে জিবরাইল বললেন কাউসার হলো ওই জিনিস যে কাউসারটি কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে। কাউসারের বৈশিষ্ট্য থাকবে 4টি। জোরে বলুন কয়টি? জোরে বলুন কয়টি? কাউসার হলো এমন একটি নহর, যেই নহরের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে। কিয়ামতের ময়দানে আপনার উম্মতরা যখন পানি 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 করে চিৎকার মারবে, মানুষের মাথাগুলি টকবক টকবক করে গলতে থাকবে, মানুষের মাথাগুলি, মানুষের শরীরগুলি তামার মতো গলে যাবে, মানুষের শরীরগুলি মাথাগুলি টকবক করবে, মানুষগুলি দাঁড়াইতে পারবে না। এমন সময় মানুষের পিপাসায় কলেজা ফেটে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। এমন সময় আল্লাহ বলছেন হাবিব আপনাকে 4টি বৈশিষ্ট্য সমূহ, 4টি বৈশিষ্ট্য সংযুক্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বৈশিষ্ট্য বিশিষ্ট একটি নহর দিয়েছি। যেই নহরটা আপনার উম্মতদের 1 গ্লাস পান করাইলে 50,000 বছরের ভিতরে আর তৃষ্ণা লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সূরার মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন নহর কেমন হবে। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে এই নহর, হাউজে কাউসারের নহরটা কেমন হবে? আল্লাহ অন্যত্র বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতের জন্য বিশেষ একটি উপহার, এটা হলো কাউসার। কিয়ামতের দিন মানুষগুলি যখন দৌড়াইতে থাকবে, এই হাউজে কাউসারের এই নহরটি আপনাকে দান করা হবে, যার পেয়ালার পরিমাণ হবে আসমানের যত তারকা। হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আপনার হাতে ততটি পেয়ালা থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার উম্মতের চেহারা দিয়ে নূর চমকাবে। আপনি 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাই দেওয়ার সাথে সাথে 50,000 বছরের কিয়ামতের ময়দানে আর পানির পিপাসা লাগবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ওই হাউজে কাউসারের পানি আমাদের দরকার আছে না নাই? দরকার আছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই হাউজে কাউসারের ভিতরে 4 ধরনের শরবত থাকবে। 1 নাম্বার হলো মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন জান্নাতি বান্দাদের এমন নহর দেওয়া হবে, তার মিসাল হলো, তার উদাহরণ হলো ফিহা আনহার, এর মধ্যে এমন একটি নহর থাকবে, মিম্মা এমন একটি পানির নহর থাকবে, যেই পানিটি 1 গ্লাস কোনো বান্দা যদি পান করতে পারে বিচারের 50,000 বছরের মধ্যে আর তৃষ্ণা লাগবে না। আর জোরে বলুন আল্লাহু আকবার। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলেন বান্দা তোমার যে নহর দান করেছি তোমার নবীর মাধ্যমে তুমি যে নহর পাবা, এর 2 নাম্বার গুণ হলো একটি দুধের নহর থাকবে। পৃথিবীর দুধ তো রাতের বেলায় জ্বালায়, সকাল বেলায় যদি রেখে দেওয়া হয় দুধগুলি গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর মুখের কাছে নেওয়া যায় না। ঠিক না বে ঠিক? রাতের বেলায় দুধ জ্বালাই দিলে 2 ঘন্টা যদি খাইতে দেরি হয়, 2 ঘন্টা পরে দুধ কিন্তু খাওয়া যায় না। আল্লাহ বলছেন আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধের নহর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাউজে কাউসারের মধ্যে দান করব, যেই দুধের নহরের স্বাদ জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, এমন একটি শরবত দেব সেই কিয়ামতের ময়দানে। এই যে সোনাপুর বাজারে যখন গরমের সময় এসে যায়, তখন কিছু মানুষ কাচের একটা বাক্স তৈরি করে, বাক্স তৈরি করে এর ভিতরে শরবত বানায়, ঠিক কিনা? দেয় কিছু স্যালাইন, কিছু ট্যাঙ্ক, কিছু লেবু চিপে দিয়ে শরবত বানায় দেয়।
ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারে আর আপনার মোহাব্বত যদি কোনো বান্দা করে, ঈমান আমলটি মজবুত করে কবরে যাইতে পারে, এমন শরবত আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব, যেই শরবতের ভিতরে হাজার রকমের ফ্লেভার থাকবে। এক একবার চুমুক দিবে আর এক এক রকম শরবত হবে, এক একবার চুমুক দিবে এক এক রকম শরবত হবে। বুঝে থাকলে একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, 3 নাম্বার 4 নাম্বার আল্লাহ বলছেন আনহারুম মিন আসালিম মুসাফফা। 4 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আমার হাবিবকে যে নহর দান করব, এই নহরের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হলো মধু। 4 নাম্বার মধুর নহরের বৈশিষ্ট্যের নাম হলো মধু। এমন মধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নহরের মধ্যে দান করব, যেই মধু দুনিয়ার কোনো মধু নয়। মধু হলো আখিরাতের মধু। ওই মধু কোনো বান্দা যদি একটিবার পান করে, জাহান্নামের আগুন তার জন্য স্পর্শ করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ও মুসলমানেরা, কারা কারা রাজি আছেন কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন পানির পিপাসায় ছটফট করতে থাকবে, তখন ওই পানির নহর, জান্নাতি নহর হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আয় রব্বুল আলামিন এই হাড়িভাঙ্গা ময়দানের যত মানুষগুলো আজকে সূরাতুল কাউসারের আলোচনা শুনে হাত উত্তোলন করেছে, রব্বুল আলামিন আপনি তাদের সকলকে জান্নাতে নহরের অধিবাসী বানিয়ে দেন। হাউজে কাউসার আমাদের কপালে জুটাই দেন। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, যেই কোরআন বলার কারণে আল্লাহর নবীকে মানুষ আফতার বলল, যার 40 বছর পর্যন্ত একটা স্পট ছিল না লাইফে। প্রত্যেকটা মক্কার কাফের আর মুশরিকরা বলতো মুহাম্মদ। এই সময়ে মুহাম্মাদের মতো একটা সুন্দর চরিত্রবান সন্তান, এই সময়ে মুহাম্মাদের মতো একটা সুন্দর যুবক, চরিত্রবান যুবক পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। এই হাড়িভাঙ্গা গ্রামে যদি কোনো সুন্দর যুবক হয়, রিপোর্ট নাই, ইফটিজিংয়ের রিপোর্ট নাই, চুরির রিপোর্ট নাই, মিথ্যা কথা বলার রিপোর্ট নাই, এমন যুবকের প্রশংসা আছে না নাই? প্রশংসা আছে। এমন যুবকের মানুষ প্রশংসা করে, ছেলেটা খুব ভালো, আপনার মেয়েটা পারলে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী মক্কা নগরীতে প্রত্যেকটা স্তরের মানুষের কাছে এমন প্রশংসিত বান্দা ছিলেন। মক্কার মানুষেরা সিরিয়ায় যায় গল্প করত, সিরিয়ার মানুষেরা, তোমরা কি জানো আমাদের মক্কা নগরীতে এমন একটা সন্তান আছে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে, মার নাম হলো আমেনা, বাবার নাম হলো আব্দুল্লাহ, তিনি দুধ পান করেছেন হালিমার। এই সন্তানটির বৈশিষ্ট্য কি তোমরা জানো রে? সিরিয়ার মুসলমানের মানুষেরা, ও মদিনার মানুষেরা, তোমরা কি জানো আমাদের মক্কায় যত ব্যবসায়ী আছে মুহাম্মাদের চেহারা দেখে যদি ব্যবসায় আগমন করতে পারে, এই ব্যবসার মধ্যে জীবনে কোনোদিন লসের মুখ দেখা লাগে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যেই মক্কার মানুষগুলি আল্লাহর নবীর প্রশংসা করত, তামাম পৃথিবীর ভিতরে ব্যবসা করতে যে প্রশংসা করত, মুহাম্মাদের চরিত্র নিয়ে প্রশংসা করত, সেই প্রশংসার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, যত স্কলার আছে, সমস্ত স্কলার থেকে, সমস্ত চরিত্রবান ব্যক্তিদের থেকে পৃথিবীর একজন মাত্র মডেল, একজন মাত্র আইকন, যার চরিত্র গ্রহণ করলে জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মক্কার মানুষেরা যার চরিত্র দেখে নাম পড়াই দিল আল আমিন। আল আমিন মানে কি? হ্যাঁ, সত্যবাদী, যিনি মিথ্যার কোনো আশ্রয় কোনোদিন নেন নাই, তার নাম হলো আল আমিন। সেই নবীকে এত প্রশংসা, এত ভালোবাসা, এত মোহাব্বত, এত আন্তরিকতা আল্লাহর নবীকে নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ কাড়াকাড়ি করতো, মা মারা গেছে আমার দেন, বাবা নাই আমার দেন, আমি মুহাম্মদকে লালন পালন করব। এ সন্তানের দেখে যেদিকে যাই সেদিকে বরকতের ছোঁয়া পাওয়া যায়। এমন একটি সন্তান 40 বছর যখন কোরআন এসে গেল, আল্লাহর নবীর সকল মক্কার মানুষেরা বলতে শুরু করলো, এতদিন মুহাম্মদ যে কথাগুলি বলতো
কথাগুলি ছিল বড় চমৎকার। কিন্তু এখন যে মুহাম্মদ কথা বলছে, মুহাম্মাদের কথা দিয়ে এখন বর্তমান রাজাকারের গন্ধ পাওয়া যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাল্লান নবী, বিশ্ব নবী, মানবতার মহান দুসারি, আল্লাহর নবীর প্রশংসা করত কাফেররা। আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের দাওয়াত দিলেন, বলে তারা বলতে শুরু করলো, এতদিন পরে মুহাম্মাদের কথা দিয়ে রাজাকারের গন্ধ পাওয়া যায়। কত চেষ্টা করলো আল্লাহর নবীকে 3 বছরের জন্য শিয়াবে আবি তালেব নামক জেলখানার মধ্যে ঢুকিয়ে দিল। ঠিক না বে ঠিক? কত কষ্ট দিয়েছে, উটের নাড়ি ভুড়ি চাপাই দিয়েছে। ও মুসলমান, আল্লাহর নবী এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে যাওয়া লাগছে 450 কিলোমিটার দূরে। আল্লাহর নবী যাওয়ার সময় কাবার দিকে তাকাইয়া বলতে লাগলেন, খানায় খাবারে বড় আশা ছিল, তোর মধ্যে সিজদা দিব, তোর খেদমত করব, কিন্তু এই মক্কার দুষ্ট সন্তানেরা আমার থাকতে দেয় নাই। কষ্ট নিয়ে চলে গেলেন মদিনায়। এত কষ্ট, এত কিছু, সব কিছুর মূলে ছিল আল্লাহর কোরআন। ঠিক না বে ঠিক? যে কোরআন আজকে বলার কারণে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হয়েছেন, সে কোরআন স্পষ্ট তাফসীর করবার কারণে 1400 বছর পরে এসে আজকে বাংলার মুসলমানরা নির্যাতিত হয়েছেন। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? এ কোরআন বলার কারণে, হক কথা বলবার কারণে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে অকাতরে তাকে মৃত্যুবরণ করা লেগেছে। বাইরে আসতে পারে নাই, জুলুমরা, জালেমরা নির্যাতন করে, জুলুম করে মেরে দিয়েছেন। যে কোরআন বলার কারণে হযরত আবু বকরকে মারা হয়েছে, যে কোরআন বলার কারণে হযরত ওমরকে আবুল ফিরোজ নামক শয়তান দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, যে কোরআন বলার কারণে ইমাম হুসাইনের মতো সোনার টুকরাকে বিদায় করে দেওয়া হয়েছে, যে কোরআন বলার কারণে ইমাম হুসাইনকে বিদায় করা হয়েছে, যে কোরআন বলার কারণে ইমাম হাসাইনকে বিদায় করা হয়েছে বিষ পান করিয়ে, যে কোরআন বলার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সে কোরআন বলার কারণে আজকে উলামায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। যারা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, মক্কার কাফেররা দারুন নাদায় বসে বসে আপনার বিরুদ্ধে পরামর্শ করে, আর আমি আল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি, পরামর্শ করি, আর সে আজিমের উপরে বসে বসে জোরে কর আল্লাহু আকবার। আবু তালেব এসে বলতেছেন, মুহাম্মদ তুমি কি জানো, তোমার নিয়ে 3টা সিদ্ধান্ত করেছে। তুমি যে কোরআনের দাওয়াত দাও, এই কোরআনের দাওয়াত বন্ধ যদি না করো, কাফের মুশরিকরা 3টা সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা 3টা সিদ্ধান্তর যে কোনো একটি বাস্তবায়ন করলে মুহাম্মদ তুমি মক্কা নগরীতে থাকতে পারবে না। মুহাম্মদ তুমি কি জানো? আবু তালেব বলছে, মুহাম্মদ তুমি কি জানো? আল্লাহর নবী বলছেন, না না আমি তো জানি না। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিলেন, নবী وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। যারা বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা বলল যে কোরআন বলে আমাদের এই যে মূর্তি বানায় বানায় মোড়ে মোড়ে আমরা রেখে দিয়েছি, কাবা শরীফের আশপাশ দিয়ে রেখে দিয়েছি, এই মূর্তিগুলা ভাঙতে চাই। মূর্তির বিরুদ্ধে মুহাম্মদ কথা বলে এই মুহাম্মদকে কিভাবে নিষ্ক্রিয় করা যায়, দুনিয়ার থেকে মুহাম্মাদের নাম পর্যন্ত মুছে ফেলা যায়। একটা পরামর্শ বৈঠক করলেন। বাংলাদেশের পরামর্শ বৈঠকের নাম হলো পার্লামেন্ট, ইন্ডিয়ায় হলো বিধানসভা, আমেরিকায় হলো হোয়াইট হাউস। তদানীন্তন মক্কা নগরীর যে একটা পরামর্শ পার্লামেন্ট ছিল, এটার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? জোরে বলেন। দারুন নাদায় বসে বসে সিদ্ধান্ত করছে, মুহাম্মদ তো এমন কথা বলছে, বাপ দাদার ধর্ম সব তো শেষ হয়ে যাবে, এখন কি করা যায়? একজন হঠাৎ করে দাঁড়ায় বলছে, অনারেবল জাস্টিস, উই শুড অ্যারেস্ট মুহাম্মদ এট দিস টাইম। এই মুহূর্তে আমাদের উচিত হবে মুহাম্মাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে শিয়াবে আবি তালেব নামক জেলখানার ভিতরে ঢুকে দেয়, গারো দেয়। উনি দাঁড়ায় এই কথা বললেন, এটা করলে মুহাম্মদ জেলখানায় চলে যাবে, মুহাম্মাদের মতো এই কোরআনের দাওয়াত দেওয়ার মতো আর কোনো লোক থাকবে না। আর একজন যুক্তি দিলেন, অনারেবল জাস্টিস আবু জাহেল সাহেব, আমাদের নেতা,
যদি মুহাম্মদকে জেলখানার ভিতরে দেন, জেলখানার ভিতরে কুরাইশ বংশের যত অপরাধী বসে আছে সবগুলিকে মুহাম্মদ মুরিদ বানায় ফেলবে, কালেমার দাওয়াত ওখান থেকেই ফোকাস মারবে, অথবা কাজ আপনি করবেন না। তারপরে কি করলেন? আরেকজন বলছে, অনারেবল জাস্টিস, উই শুড ক্যান্সেল দ্য সিটিজেনশিপ মুহাম্মদ sent to other country from our homeland at this time. এই মুহূর্তে আমাদের উচিত হবে সর্বপ্রথম মুহাম্মদকে নাগরিকত্বকে বাতিল করে দেয়া। সে দেশের নাগরিক না, এ দেশে তার কোনো অধিকার থাকবে না। সেন্ট টু আদার কান্ট্রি, অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে মুহাম্মদকে, যেন মক্কা নগরীতে আর জীবনে কোনোদিন না আসতে পারে। তারপরে কি করা হবে? আরেকজন বলছেন না, এটাও করা যাবে না, সেই দেশে যে কোরআনের দাওয়াত দিয়ে মানুষ ভক্ত করে ফেলবে। অতএব কি করা যায়? মুহাম্মদকে কতল করতে হবে। এই যে দারুন নদয় বসে বসে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে, এটা পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, এটা দেখেন যিনি, তিনি কে? মুসলমান জোরে বলুন, তিনি কে? আল্লাহ বললেন, জিবরাইল বসে থাকলে চলবে না, আমার নবীর বিরুদ্ধে দারুন নদয়ের মধ্যে পরামর্শ হয়ে গেছে, লেখালেখি হয়ে গেছে। এই যে পার্লামেন্টের মধ্যে বিল পাস করা হয়ে গেছে, আগামী কালকের মধ্যে হয় মুহাম্মদকে মেরে ফেলা হবে, আর নাই মুহাম্মদকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, আর নাই মুহাম্মদকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আপনি তাড়াতাড়ি যান, মক্কা নগরীতে খবর দিয়ে দেন। আবু তালেব ইতিমধ্যে এসে বলতেছে, মুহাম্মদ বাবাজি, তুমি কি জানো তোমার বিরুদ্ধে কি পরামর্শ হয়েছে? আল্লাহর নবী বললেন, কিছু জানেন না। কিছুক্ষণ পরে বলছে, চাচা, আমার আল্লাহ আমার জানাই দিয়েছে। কি জানা দিয়েছে? জিবরাইল আমিন এসে বলতেছেন, হাবিব, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুক। আপনাকে এই সিদ্ধান্তগুলি করা হয়েছে, অতএব আপনি সাবধান হন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, জিবরাইল, আমার হাবিবকে বলে দাও মক্কা নগরী থেকে যেন মদিনায় চলে যায়। আবু বকরকে সাথে নিয়া, 6 মাসের অপেক্ষমান ব্যক্তি আবু বকরকে সাথে নিয়া আমার নবী যখন যেন মদিনায় চলে যায়, একজন নিয়ে মদিনায় চলে গেলেন। 10,000 সৈন্য নিয়ে কিছুদিনের ব্যবধানে আল্লাহর নবী মক্কার জমিনে আবার কালেমার নিশান উড়িয়ে দিলেন। ঠিক কিনা বলেন? জন্য কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আল্লাহ বলছেন, আল্লাহর নবী আপনার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, শুধু আপনার বিরুদ্ধে নয়, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আমার নবী মূসার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফিরাউন। মূসার বিরুদ্ধে যখন ফিরাউন অবস্থান নিয়েছিল, ফিরাউন টিকতে পারে নাই। নীল নদের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে আমি ফিরাউনকে বিদায় করে দিয়েছি। নবী আমার ইব্রাহিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল নমরুদ, নমরুদকে আমি বিদায় করে দিয়েছি। আপনি চিন্তা করবেন না, নমরুদকে যে আগুনের মধ্যে ফেলেছিল, আমি আগুনকে বললাম, আগুন রে, আগুন রে, আগুন রে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আগুনকে বলে দিলাম, আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যাও। হাবিব, আপনি চিন্তা করবেন না, নমরুদ আমার নবী ইব্রাহিমের বিরুদ্ধে লেগেছিল, তাকে আমি জুতা পিটা কোণে কোণে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলাম। এরপরে কারণ তার জাতির উপরে জুলুম নির্যাতন করেছিল, তাদেরকেও বিদায় ধ্বংস করে দিয়েছিলাম। নবী, আপনি চিন্তা করবেন না, যারা আজকে আপনার বিরুদ্ধে সংগ্রাম করে কোরআনকে যারা বাধা দিতে চাই, কোরআনের আইন পাস করতে দেয় না মক্কা নগরীতে, এই মক্কা নগরী একসময় আপনার মুঠের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসলমান, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, এই মানুষদের সাহায্য করার দায়িত্ব যার, জোরে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? বিগত 15 বছর যাবত ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, সূর্য যার, আসমান যার, এই যে আসমান জমিন সব কিছুর মালিক যিনি, সে আল্লাহর কোরআনের কথা বলার জন্য 15 বছর যাবত আমাদের হাতে এইরকম বিভিন্ন নীতিমালা চালাই দেওয়া হতো। বলবো কোরআনের কথা, বলে দেয় এটা হলো রাজনীতির গন্ধ পাওয়া যায়। 1400 বছর পূর্বে আল্লাহর নবী যখন কোরআনের কথা বললেন, আবু জেহেলরা বলতে শুরু করলেন, এতদিন মুহাম্মাদের কথাই বাসনা ছিল, সুঘ্রাণ ছিল, এখন মুহাম্মাদের কথায় রাজাকারের গন্ধ পাওয়া যায়। এই 1400 বছর পরে এসে আর একজন আবু জেহেল আমরা পেয়েছিলাম। কোরআনের স্পষ্ট কথা যখনই আমরা বলেছি, মাঠে ময়দানে চাতক পাখির মতো তৌহিদি জনতা কোরআনের সংস্পর্শে
পড়ছে সে আল্লাহর কোরআনে এই পাগল ভাষায় পঙ্গপালের মতো মানুষগুলি যখন জড় হয়ে কোরআনের কথা শুনে চোখের পানি ফেলতো, কোরআনের কথা শুনে নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করতো, কাফের মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করলো এবার কি করা যায়, 116 জন আলেমের নামে তালিকা করে ফেলো। ঠিক না বেঠিক? কোন কোন আলেম বাংলাদেশে ভাইরাল তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দাও, দেশ থেকে বিদায় করে দাও। আল্লাহ বলছেন জুলুম যারা করেছে এই জুলুমদের জায়গা এই আল্লাহর জমিনে আমি আল্লাহ দিব না। 15 বছর পরে যে আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিল, সেই আল্লাহ রব্বুল আলামিন 1400 বছর পরে এসে 15 বছরের জালেমকে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় মুসলমান কোরআন হলো একটা ঐশী গ্রন্থ, কোরআন হলো সত্য। সত্য না মিথ্যা? এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলেন ধন্য, এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলেন ধন্য। নবীর হাদিস নবীর কথা ভুলতে পারি না রে জীবনের মালিক, তোমায় ছাড়া জীবন চলে না। ও রে জীবনের মালিক, তোমায় ছাড়া জীবন চলে না। ঠিক না বেটি? আমার ভাইয়ের এই কোরআনুল কারীমের কথা আল্লাহ বলছেন অকুলু কওলান সাদীদা। হাবিব আপনি কোরআনের কথা বলবেন স্পষ্ট করে, সুদের কথা বলবেন স্পষ্ট করে, ঘুষের কথা বলবেন স্পষ্ট করে, জিনার কথা বলবেন স্পষ্ট করে, চুরি ডাকাতির কথা বলবেন স্পষ্ট করে। হযরত আবু বকর, হযরত ওমর অর্ধজাহানের খলিফা ছিলেন, 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। উনি বক্তব্য দিচ্ছেন সাহাবায়ে কেরামের সম্মুখে, একজন হঠাৎ করে দাঁড়ায় বলতেছে হযরত ওমর আমার একটা কথা আছে, আপনি কথা বন্ধ করুন। হযরত ওমর কথা বন্ধ করে দিলেন, বলতেছেন গতকালকে সবাইকে একটা করে জুব্বা দিয়েছেন, কিন্তু জুব্বাটি আমাদের ছোট হয়েছে, আপনি লম্বা চওড়া মানুষ, আপনার শরীরে কেমনে জুব্বাটি হয়েছে? হযরত ওমর স্টপ হয়ে গেছেন। এরপরে হযরত ওমরের ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বিন ওমর দাঁড়ায় বলতেছেন উপস্থিত জনগণ, আমার আব্বা 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমার আব্বার একটা বক্তব্য, ফোরাত নদীর তীরে যদি একটা কুত্তা পর্যন্ত পানির অভাবে মারা যায়, সেই কুত্তার পানির অভাবের জবাবটা আমি ওমরকে দিতে হবে, আমি পারবো না। ও আমার মুসলমানেরা, একটা কুকুর যেন পানির অভাবে না মারা যায় খেয়াল রাখবে। আমার সেই বাবা তোমাদের জুব্বা চুরি করে নাই, আমি একটা জুব্বা পেয়েছে, আমার বাবা একটা পেয়েছে। দূর দূরান্ত থেকে আমার আব্বার কাছে রাষ্ট্রদূত আসে, বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা আসে, আমার আব্বা ওমরের গায়ে থাকে তালি দেওয়া জামা, 10টা তালি 20টা তালি সব জায়গায় তালি দেওয়া জামা। আমার আব্বা যখন দূর দূরান্তের রাষ্ট্রদূতদের কাছে তালি দেওয়া জামা পড়ে যায়, তখন মক্কা নগরীর ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, মদিনার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করলাম আব্বা আপনার জুব্বা আর আমার জুব্বা দুইজনের জুব্বা দিয়ে কাটিং করে ফিটিং করে সুন্দর করে আপনার একটা জুব্বা বানিয়ে দিই, বাইরে থেকে যখন কোনো রাষ্ট্রদূত আসবে তখন তাদের সামনে এই জুব্বাটা পরে আপনি যাবেন। ও মুসলমানেরা, এই দুইটা মানুষের জুব্বা দিয়ে একটা জুব্বা তৈরি করা হয়েছে। তোমাদের জুব্বার কাপড় আমার আব্বা তৈরি করে না, আমার আব্বা চুরি করে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আর আজকে আঙুল ফুলে কলা গাছ হয় মেম্বারি নির্বাচন করতে 15 লাখ 20 লাখ 30 লাখ খরচ করে কিসের আশায়? জোরে বলুন কিসের আশায়? চুরি করার আশায় যারা করে, একথা বললেই মুসলমানদের দোষ। যে মেম্বার বেতন পাবে 7,000 টাকা, এই মেম্বার নির্বাচন করার জন্য এই মেম্বার খরচ করে 30 লক্ষ টাকা, কোন আশায়? জোর বলুন মতলব ঠিক না? হাল তারা চাল হে মতলব তারা মাল হে। তোমার উদ্দেশ্য তো ভালো না। মুসলমান ইমানদাররা আল্লাহর নবীর আল্লাহর কোরআনের কথা যখন ওলামায়ে কেরাম এগুলো বলতে যায় তখন নেতা নেত্রীর গায়ে লেগে যায়। ঠিক না বেঠিক? আলেমরা যদি সুদের কথা বলে দেয় সুদের ব্যবসা চলবে না, আলেমরা যদি ঘুষের কথা বলে দেয় ঘুষের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আলেমরা যদি আজকে জিনা ইফটিজিং এর বিচার শুরু করে দেয় আমাদের জিনা ইফটিজিং চলবে না, স্বৈরাচারী চলবে না, মানুষের উপর জুলুম নির্যাতন চলবে না। এই জন্য উলামায়ে কেরামের কণ্ঠকে রোধ করে রাখা হয়েছিল। আমার ভাইরা দীর্ঘদিনের চাপা কষ্ট ভিতরে থাকার কারণে এখন মাহফিলে গেলে একটু জজবা আসার কারণে হক কথাগুলি না বললে ভালো লাগে না। আপনারা বুঝে থাকলে বলেন, বিগত 15 বছর আল্লাহর কোরআনের হক কথা কি শুনতে পেরেছেন?
শুনতে পেরেছেন? আল্লাহ আমাদের উন্মুক্ত করে দিয়েছে। সে মহান মালিকের শুকরিয়ায় একটিবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর যারা বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, মানুষের হায়াত হলো নির্দিষ্ট। কোন জালেম পৃথিবীর বুকে টিকে থাকতে পারে নাই, শেখ হাসিনাও টিকে থাকতে পারে নাই। যারা জুলুম করবে তারা ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলুন, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। তুমি প্রেসিডেন্ট হওয়ার যাই হোক, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী কবরে চলে গেছেন, হযরত ওমর কবরে গেছেন, আবু বকর কবরে চলে গেছেন, সব রাষ্ট্রনায়করা কবরে চলে গেছেন, জর্জ ডব্লিউ বুশ কবরে চলে গেছেন, সব মানুষগুলি কবরে চলে গেছেন, আমাদের দাদা দাদিরাও কবরে চলে গেছেন। কবরের পাশ দিয়ে যদি একটু যান মুসলমানেরা, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। গতকালকে বয়ান ছিল উত্তরবঙ্গে, আসতে ঠান্ডা লেগে যাওয়ার কারণে কষ্ট হচ্ছে, এই জন্য আমি অল্প সময় শেষ করব। ও মুসলমান, তুমি স্বৈরাচার হও আর জালেম হওয়ার যাই হও না কেন, কবরের পাশে একটু যেয়ে দেখবেন এই পৃথিবীর মানুষ, হাড়িভাঙ্গার মানুষ, যার কথা যার সামনে দিয়ে চলতে পারতো না, কথা বলতে পারতো না, ভয়ে কাঁপতো, এমন মানুষগুলি কবর দেশে শুয়ে আছে। আজকে কবরের মধ্যে কোনো আওয়াজ নাই, ঠিক না বেঠিক? কবরের পাশে যে দেখবেন কবরগুলি নিস্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। কত দাপটওয়ালা মানুষগুলি, কত টাকাওয়ালা মানুষগুলি কবরের মধ্যে শুয়ে আছে। কুকুরি পেশাব করে, শিয়ালে পায়খানা করে, খেদাবার কোনো সুযোগ নাই। 1000 মানুষ কবরে শুয়ে আছে, এই কবরের পাশে কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। জোরে বলুন, ঠিক না বেঠিক? তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙেরই মেলা। আমার ভাইয়েরা, সূর্য ডুববে না, কিন্তু তোমাদের জীবনের সূর্য যেদিন ডুবে যাবে, সন্ধ্যার আগে আমাদের জীবনের সূর্যটা ডুবে অস্তমিতে চলে যাবে। পৃথিবীর সব কিছু আমার জন্য হারাম, নিষিদ্ধ হয়ে যাবে। হাত থাকতে হাতে কথা বলবে না, মুখ থাকতে মুখ দিয়ে শক্তি থাকবে না। এমন সময় আমাদের প্রত্যেকের আসবে কি আসবে না? কারা কারা আমরা মরণশীল, মরে যেতে হবে? হাত তুলুন। লিল্লাহি তাকবীর। মালিক, আমরা তো সবাই মারা যাব। আল্লাহ, মারা যাওয়ার পূর্বে আমাদেরকে তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙেরই মেলা। কারে দিবা সেদিন জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ঠিক না বেঠিক? আজকে এখানে যারা বক্তব্য দিবে তাদেরকেও কবরের মাটি ডাকতেছেন। রসুলপুরীর পীর সাহেব হুজুর কেবলা অত্র অঞ্চলের তামাম বাংলাদেশের আধ্যাত্মিক নেতা ছিলেন। ও মুসলমান, আর একটা কারগুজারি আজকে আমি হাড়িভাঙ্গার জমিনে শোনায় যাই। 2000 সালে আমাদের এলাকায় শেখরা একটা জায়গা আছে, মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। চান্দালি ছিলেন রসুলপুরের ভক্ত, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা রসুলপুরের পীর সাহেব হুজুর কেবলা বলতেন, শৈলকুপার জমিনে আমি কিছু আমের চারা লাগাইছি। সে আমের চারার ভিতরে একজন ছিল চান্দালি, তিনি ছিলেন ওই এলাকার দায়িত্বে। ইসরায়েল হুজুর ছিলেন। এবার আমি সেই মাদ্রাসার ভর্তি সিরিয়ালের 1 নাম্বার ছাত্র, আমার দিয়ে ভর্তি শুরু হয়। রসুলপুরের পীর সাহেব হুজুর গেলেন শেখরা মাদ্রাসায় বাজারের মাঠে মাহফিল করতে। আমরা একটু পীর ভক্ত ছিলাম, আল্লাহর ওলিরা যদি একটু দোয়া করে, এটা আমরা বিশ্বাস করতাম আল্লাহ অনেক কিছু দিতে পারে। যারা বলুন ঠিক না বেঠিক?
আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার শরীর সম্পর্কে জানে, এই জন্য যাই। ডাক্তার রোগ সারাইতে পারে না। আল্লাহওয়ালার কাছে যাই, আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর একটু সম্পর্ক বেশি, এই জন্য আল্লাহওয়ালার কাছে যাই। হুজুর আপনি একটু আমার কথা বলে দেন, আমি বললে একটু গ্রহণযোগ্যতা কম, আমার সাথে যদি আপনি একটু আমার কথা আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ বলবে যা, তুই যেহেতু বলেছিস তোর ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করতাম আল্লাহর কোন মাহবুব বান্দা, কোন পীর সাহেব যদি মানুষের মাথায় এভাবে হাত বুলায় দেয়, একটু দোয়া করে দেয় মুসলমান, ওই বান্দার কিসমত কিন্তু আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। আমি ছোট্ট মানুষ ওই ময়দানে গজল বলেছিলাম। গজল বলার পরে চিন্তা করলাম হুজুরের সাথে একটু একান্তে মুসাফা করব। 10টি টাকা নিয়ে 2000 সালে 10 টাকা হাতের মধ্যে নিয়ে 5 ঘুরি আর রসুলপুরে পিসা হুজুরের 5 ঘুরি একা পাই না, নীরবে পাই না। কিছুক্ষণ পরে দেখি আবু বকর হুজুর, ওই সময় খাদেম সাহেব হুজুর গাড়ির ভিতরে উঠাই দিয়া উনি বিদায় নেওয়ার জন্য চলে আসছেন। আমি আস্তে করে গাড়ির ভিতরে ঢুকে গেছি মুসলমান। যাওয়ার পরে 10টি টাকা পিসা হুজুরের হাতের ভিতরে দিয়ে বলতেছেন, বললাম হুজুর এই মাহফিলে আমি গজল বলেছিলাম, আমার জন্য একটু দোয়া করেন, আমি হেফজ পড়তেছি হুজুর, আমার 5 পারা না 7 পারা যেন গন ছিল। হুজুর বললেন তুই হা কর। আমি একটা হা করেছিলাম মুসলমান। আল্লাহর কসম করে বলি গভীর রজনীতে আল্লাহর কুতুব যখন আমার গালের ভিতরে একটা ফুঁক দিয়ে দিয়েছিল, ওই ফুঁক দেওয়ার সাথে সাথে আমার পুরা কলিজাটা আমার মনে হয় পেটের মধ্যে আমার ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মেধা দিয়ে আমি 1 পৃষ্ঠা সবক দিতে পারতাম না, আল্লাহর ওলি আল্লাহর কুতুব ফুঁক দেওয়ার পরে আমি 5 পেজ 6 পেজ করে পড়া দিতাম, আমার ব্রেনে কোনোদিন বাদে নাই। এই জন্য আমি চিন্তা করি, আমি জানি, আমি বিশ্বাস করি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যদি হয়ে যায়, সেই বান্দা আল্লাহর কাছে যা চায়, কোনো বান্দার উপরে যদি হাত বোলায় দেয়, একটু দোয়া করে দেয়, ওই বান্দার কিসমত খুলতে আল্লাহ দেরি করে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলপুরের পিসা হুজুর আজকে কবরে চলে গেছে। কত নেতা গোতা দেখলাম, কত আল্লাহওয়ালারা সবাই কবরে চলে গেছে। ও মুসলমান, আমরাও তো একসময় কবরে চলে যাব। আগামী 100 বছরের মধ্যে এই ময়দানের কেউ কি এখানে থাকতে পারবো? এখানে থাকতে পারবো? মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, সবাই চলে গেছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। সবাইকে একসময় কবরে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? কবরে যাওয়া লাগবে কি লাগবে না ভাই?